আসসালামু আলাইকুম। সাদিয়া কুকিং হাউজে সবাইকে স্বাগতম। আজকে আমি আপনাদের সাথে রসমালাইয়ের রেসিপি শেয়ার করছি। বাসায় কিভাবে সহজ উপায়ে এবং খুব অল্প সময়ের মধ্যে রসমালাই তৈরি করা যায় তার টিপস সহ আজকে আপনাদের সাথে আমি শেয়ার করছি। তো প্রথমে একটা মিক্সিং বোল নিয়ে নিলাম 1 কাপ পরিমাণ ফুল ক্রিম গুঁড়ো দুধ। আপনারা অবশ্যই ফুল ক্রিম গুঁড়ো দুধটা নেবেন, যে কোনো ব্র্যান্ডের গুঁড়ো দুধটা আপনারা ব্যবহার করতে পারেন। তারপর এখানে নিয়ে নিচ্ছি হাফ চা চামচ পরিমাণ বেকিং পাউডার, বেকিং সোডা নয়। তারপরে নিয়ে নিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ ঘি। প্রথম ধাপে গুঁড়ো দুধ, বেকিং পাউডার এবং ঘি এই 3টা উপাদান কিন্তু সঠিকভাবে নিতে হবে। এই ঘিটাকে খুব সুন্দরভাবে গুঁড়ো দুধের সাথে মিশিয়ে নিতে হবে। গুঁড়ো দুধের সাথে ঘি মাখানোর প্রসেসটা করতে আপনারা একটু সময় নিয়েই করবেন। এটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। তো আমি বেশ কিছুটা সময় নিয়ে ঘিটাকে মাখিয়ে নিলাম। ঘিটা মাখানো হয়ে গেল, এই যে দেখুন এমন অবস্থা এসেছে। অন্যদিকে একটা মিক্সিং বোল নিলাম, এখানে একটা রুম টেম্পারেচারে থাকা ডিম নিয়ে নিলাম। ডিমটাকে খুব ভালোভাবে ফেটিয়ে নিতে হবে। ডিমটাকে এমনভাবে ফেটিয়ে নিতে হবে যাতে ডিমের মধ্যে কোনো প্রকার লাম্পস না থাকে। তারপর এই ডিমটাকে এই দুধের মিশ্রণের মধ্যে দিয়ে দিতে হবে। ডিমটা এই মিশ্রণে দেওয়ার পর খুব আলতোভাবে দুধের সাথে মিশিয়ে দিতে হবে। এই দ্বিতীয় ধাপে কিন্তু খুব বেশি কচলিয়ে এটাকে মেশানো যাবে না, একদম আলতোভাবে করে নিতে হবে কাজটি। প্রথম অবস্থায় ডিমটা দেওয়ার পর একটু এরকম হয়ে যাবে, একটু নরম টাইপের হবে, এতে টেনশনের কিছু নেই। এটাকে যখন আপনি 10 মিনিট একটু রেস্টে রেখে দিবেন তখন একটু হার্ড হয়ে যাবে, অর্থাৎ একটু শক্ত শক্ত হয়ে যাবে। আবার বেশি শক্ত করা যাবে না, বেশি শক্ত হলে রসমালাইগুলো ফেটে যাবে। এই যে দেখুন আমার মিশ্রণটা কেমন হয়েছে, একটু নরম টাইপের হয়েছে। এবার এটাকে আমি ঢাকনা দিয়ে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিব। 10 মিনিট পর ফিরে আসলাম। দেখুন মিশ্রণটা কিন্তু একটু শক্ত হয়ে গিয়েছে। ডোটা এমন হতে হবে, বেশি শক্ত যাতে না হয়। এবার হাতের তালুতে সামান্য পরিমাণ ঘি মাখিয়ে নিলাম। তারপর এই ডোটা থেকে একটু একটু করে ডো হাতের তালুতে এভাবে করে গোল গোল করে শেপ করে নিব। এই যে দেখুন আমারটা এরকম হয়েছে, আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী শেপ করে নিতে পারেন। তো এইভাবে আমি সবগুলো ডো গোল গোল শেপ করে নিলাম। এবার চুলায় একটা প্যান বসালাম। প্যানের মধ্যে হাফ লিটারের একটু বেশি দুধ দিয়ে দিলাম। এই দুধটা কিন্তু খুব ঘন হতে হবে না। তারপর দুধের ঠিক দ্বিগুণ পরিমাণ পানি দিয়ে দিলাম। 2টা এলাচ মুখটা ছাড়িয়ে এখানে দিয়ে দিলাম, এতে করে খুব সুন্দর একটা স্মেল আসবে। তারপর এখানে দিয়ে দিলাম হাফ কাপ পরিমাণ চিনি। চিনিটা দুধে দেওয়ার পর এগুলোকে একটু নেড়ে চেড়ে দিচ্ছি। চিনিটাকে খুব ভালোভাবে নেড়ে চেড়ে দিয়ে অপেক্ষা করছি দুধটা একটা বলক আসা পর্যন্ত। দুধটা জাল দিতে দিতে ঘন করতে হবে না, একটা বলক আসলেই হবে। এই যে দুধটা কিন্তু বলক এসে গেছে। এবার এটাকে একটু নেড়ে চেড়ে দিচ্ছি। এই একটা বলক আসা মাত্রই আমি যে ডোগুলো গোল গোল করে শেপ তৈরি করে রেখেছিলাম সেগুলো দিয়ে দিব এক এক করে। সবগুলো রসমালাইয়ের মিষ্টিগুলো এখানে দিয়ে দিলাম। তারপর 15 মিনিট ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব। এই সময় চুলার আঁচটা কিন্তু মাঝারিতে থাকবে। চুলার আঁচটা কিন্তু এক অবস্থানে রাখতে হবে। এই যে যখন এরকম ফুলে উঠবে তখন হালকা হালকা আপনি একটু উঠিয়ে দিবেন। 15 মিনিট ধরে জাল দিলে কিন্তু আপনার রসমালাইয়ের মিষ্টিটা ভিতরে সিদ্ধ হয়ে যাবে। এই তো আমার 15 মিনিট হয়ে গেল। দেখুন রসমালাইয়ের মিষ্টিগুলা কি সুন্দর ফুলে উঠেছে। এবার আমি এর 2 পাশ ধরে এটাকে নেড়ে চেড়ে দিচ্ছি। এই তো আপনাদেরকে চামচ দিয়ে একটু দেখিয়ে দিচ্ছি কেমন হয়েছে রসমালাইয়ের মিষ্টিগুলো। রসমালাইয়ের মিষ্টিগুলো কিন্তু চুপসে যায়নি, দেখুন কি সুন্দর ফুলে উঠেছে।
এবার এই প্যানটা থেকে রসমালাইগুলোকে আমি আলাদা একটি পাত্রে তুলে নিব। তার আগে আপনাদেরকে একটু দেখাচ্ছি কেমন হয়েছে। এবার মালাই তৈরি করার জন্য অন্য একটি প্যানে 1 কাপ পরিমাণ দুধ দিয়ে দিলাম। দুধটাকে একটু ঘন করে জাল দিয়ে নিচ্ছি। তারপর এখানে দিয়ে দিলাম 1/2 কাপ পরিমাণ গুঁড়ো দুধ। গুঁড়ো দুধটাকেও এই লিকুইড দুধটার সাথে বেশ ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে। এভাবে নেড়েচেড়ে দুধটাকে ঘন করে নিব। আস্তে আস্তে যখন ঘন হয়ে আসবে তখনই এটা মালাই হয়ে যাবে। দুধটা এভাবে অনবরত নাড়াচাড়ার মধ্যে রাখতে হবে। দুধটা বেশ ঘন হয়ে এসেছে। এই পর্যায়ে দিয়ে দিলাম এখানে 1 টেবিল চামচ পরিমাণ কনডেন্স মিল্ক। এই কনডেন্স মিল্কটা মালাইয়ের সাথে মিশালে এর টেস্টটা বহুগুণ বেড়ে যাবে। তো আমার মালাইটা কিন্তু তৈরি হয়ে গেল। এবার এখানে রসমালাইয়ের মিষ্টিগুলো দিয়ে দিচ্ছি। রসমালাইয়ের মিষ্টিগুলো দিয়ে এভাবে প্যানটা দিয়ে একটু ঝাঁকিয়ে নিব। কোনো রকমই চামচ বা খুন্তি দিয়ে নাড়াচাড়া করতে যাবেন না। আমার রসমালাইটা কিন্তু তৈরি হয়ে গেল। এবার এটাকে ঠান্ডা করার জন্য 2 ঘন্টা অপেক্ষা করব। এই তো ঘন্টা 2 পরে ফিরে আসলাম। আমি একটা প্লেটে তুলে আপনাদেরকে একটা মিষ্টি কেটে দেখাচ্ছি। দেখুন কতটা সুন্দর হয়েছে। এই যে দেখুন রসমালাইটা এত সুন্দর হয়েছে। এভাবে করে প্রত্যেকটা টিপস ফলো করে যদি রসমালাই ঘরে তৈরি করে নেন তাহলে আর কিনে খেতে হবে না। ঘরেই আপনি সুন্দর রসমালাই তৈরি করে নিতে পারবেন। তো ভিউয়ার্স, আমার এই রসমালাইয়ের রেসিপিটা যদি আপনাদের কাছে এতটুকু ভালো লেগে থাকে তাহলে আপনারা আমাকে লাইক, শেয়ার, কমেন্টস এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না প্লিজ। আর যারা আমাকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আবার হাজির হব অন্য কোনো সময় অন্য কোনো রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।